আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি আজকে পিৎজা নিয়ে আসছি তোমাদের জন্য। যারা যারা খেতে চাও বানায় খাবা, আমি তোমাদেরকে খালি রেসিপিটা বলে দিব, ঠিক আছে? আমার পিৎজার দিকে ভুলেও নজর দিও না গাইজ। আর এই হচ্ছে দেখো, আমি পিৎজার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা বানিয়ে খেতে পারো। আমি হাফ কাপ দুধ আর হাফ কাপ পানি একসাথে মিক্স করে এটাকে একটু হালকা গরম করে নিয়েছিলাম। এই তো দেখো, এগুলোকে ঠাস করে ঢেলে দিলাম। তারপর এখন আমি এটার সাথে 2 চা চামচ পরিমাণ ইস্ট আর 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। দেন একটু লবণ মিক্স করে নিচ্ছি। এবার এটাকে ভালো মতো মিক্স করা হয়ে গেলে এবার আমি 2 কাপ ফার্স্টে ময়দা নিয়েছিলাম। আর ময়দা 2 কাপ আমি ফার্স্টে একটু দেখলাম যে এটা ঠিকঠাক মতো হয় কিনা, আবার বেশি হয়ে গেলে এই জন্য আমি আগে 2 কাপ নিয়ে মিক্স করলাম, দেখলাম আর একটু ময়দা লাগে। দেন আমি আরও হাফ কাপ অ্যাড করলাম। তারপর দেখলাম একটা পারফেক্ট হয়েছে এটা। আর কি টোটাল আমার 1 কাপের জন্য 2.5 কাপ পরিমাণ লাগছে। এই যে দেখো, ঠাস করে পড়ে গেছে আবার আমার সাইড দিয়ে। দেন আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মথে নিলাম। এটাকে বেশ কিছুক্ষণ মথার পর এটা সুন্দরভাবে হয়ে যায় ডোটা। তারপর ডোটা যখন ঠিকঠাক মতো হয়ে গেল, আমি এটার মধ্যে একটু তেল মেখে উপর দিয়ে যাতে ড্রাই হয়ে না যায় রেখে দিয়েছিলাম ঢেকে। একটা গরম জায়গায় আমি ওভেনটাকে হালকা একটু গরম করে ওটার ভিতরে রেখে দিই। তারপর প্রায় আধা ঘন্টার পর আমি এটাকে নামাই নিয়েছি। যে বাটি থেকে নামাই নেওয়ার কারণে তোমাদের দেখাতে পারলাম না যেটা কতটুকু ফুলেছিল। এটা কিন্তু যথেষ্ট আর কি, একদম বাটিটা পুরো ফুল হয়ে গেছিলো, এতটা ফুলছে। দেন আমি এটাকে এবার একটু বাতাসগুলো সব বের করে নিলাম। আর এখন আমি এটার মধ্যে প্লেটটার মধ্যে একটু অয়েল মেখে নেব। তেলগুলোকে সুন্দর করে মাখা হয়ে গেলে চারপাশে ভালো মতো মাখানি। আর মাঝখানে একটু বেশি তেল দিতে হয়, কারণ মাঝখান থেকে আবার তেলগুলো চারপাশে ছড়া যাবে যখন আমি রুটিটাকে গোল করে পুরোটার মধ্যে দিব। তো এই তো আমি এখন রুটিটাকে হাত দিয়েই গোল করে নিব, কারণ এটা আমার মনে হয় হাত দিয়ে বানালে এটা আর কি মন মতো একটা শেপ দেওয়া যায়। এটা নিচে বেলার পরে আবার উঠাইতে গেলে দেখা যায় একটু পাকাচোকা হয়ে যায়, এটা আমার ক্ষেত্রে হয়। তো আমি এটাকে সবসময় হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে বড় করে নিই। তারপরে এই দেখো, আমার রুটিটা কিন্তু হয়ে গেছে প্রায়। এই যে আমি এটাকে চারপাশ দিয়ে সুন্দর করে গোল করে নিছি। আর এবার হচ্ছে আমি, আর হ্যাঁ অবশ্যই সাইড দিয়ে একটু বড় বড় রাখবা আর কি, ফুলা ফুলা করে দিবা রুটিটা, তাহলে দেখতে সুন্দর লাগে। আর পিৎজার রুটি বলে কথা, এটা এরকমই হয়। আর এই হচ্ছে আমি এখন কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ছিদ্র ছিদ্র করে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে সস টস যেসব মশলাই দিই এটা আর কি সুন্দরভাবে হয়ে যায়, আর এটা রুটিটা সুন্দরভাবে ফুলে উঠবে। তো এবার হচ্ছে আমি কিছু সস মিক্স করে রাখছিলাম, টমেটো সস, চিলি সস আর একটুখানি সয়া সস, আমি এগুলাকে মিক্স করে রাখছিলাম। আর এটার সাথে, এই সসের সাথে আমি ওদিন আর কি একটু গার্লিক দিতে ভুলে গেছিলাম। আমার কাছে মনে হয় একটু রসুন যদি কুচি কুচি করে এই সসটার সাথে দেওয়া যায়, এটা টেস্ট আমার অনেক ভালো লাগে। আমি সবসময় ওইভাবেই বানাই, কিন্তু ওই দিন আর এটা বানানো হয়নি। নর্মালি আমি সস দিয়ে এটাকে বানিয়ে নিচ্ছি। আর আমি যে এগুলাই পিৎজার জন্য রেডি করে রাখছিলাম চিকেন, আর হচ্ছে চিকেন কিমা করে রাখছিলাম, যেটা রেসিপি আমি এর আগেও একটা ভিডিওতে দিয়েছিলাম তোমাদের সাথে। আর এই হচ্ছে চিকেন কিমাগুলোকে আমি ফার্স্টে পিৎজার মধ্যে ছড়াই দিলাম। তারপর আমি আবার দিয়ে দিব, তোমরা তোমাদের পছন্দ মতো যা খুশি তা দিতে পারো। আর আমি হচ্ছে এবার চিকেন কিমাগুলোকে সুন্দর করে দেওয়ার